চিন্তা করবো এটার নাম হচ্ছে আমি একটা অ্যাবজর্বার দিব। ওই অ্যাবজর্বারের মাধ্যমে আমার একটা রেডিও অ্যাক্টিভ সোর্স থাকবে যেটা গামা রেডিয়েশন ইমিট করবে। ওই রেডিয়েশনটারে কোনো একটা অ্যাবজর্বার কী পরিমাণে অ্যাবজর্ব করতে পারে ওটা ওই ম্যাটেরিয়ালটার একটা প্রপার্টির উপরে ডিপেন্ড করে। ওটা আমরা বলবো মাস অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট, ওইটা আমরা বের করব। এবং যে আমার কোনো একটা রেডিয়েশনের করসপন্ডিং হাফ ভ্যালু লেয়ার এর থিকনেসটা কত হবে এটা আমরা বের করব, এবং কোয়ার্টার ভ্যালু লেয়ারের থিকনেসটা কত হবে এটা আমরা বের করব। তো এটা করার জন্য আমরা এইখানে যদি একটু হালকা করে দেখে নিই যে আমরা কী কাজটা করবো, এরপর আমরা আমাদের টেবিলে বা কাজে চলে যাবো আর কি। এইখানে আমি ধরে নিচ্ছি এইখানে একটা গামা সোর্স আছে যেটা গামা সোর্স ইমিট করতে পারতেছে, আর এখানে আমি লিখছি ব্যাকগ্রাউন্ড, মানে আরও কিছু রেডিয়েশন আছে যেটাও এই আমার জিএম কাউন্টারের ভিতরে ঢুকবে আর কি। পরবর্তীতে আমি দেখাবো কোথায় জিএম কাউন্টারের ভিতরে ঢুকতেছে। এইটা হচ্ছে এখানে আমি সোর্স রাখবো এইভাবে, এই যে সোর্স এভাবে রাখবো, সোর্স রাখলাম। এইটা হচ্ছে আমার অ্যাবজর্বারটা আমি এইভাবে রাখবো। একটু আগে আমরা দেখছি যে অ্যাবজর্বারটা এইভাবে রাখবো আর কি। এটা রাখার পরে এটা হচ্ছে এরকম একটা কনস্ট্রাকশন আসবে। এরপরে যারা এই অ্যাবজর্বার ক্রস করে যাইতে পারবে তারা গিয়ে যে কাউন্টটা দিবে ওইটার আমি বলতেছি আই, তাদের কাউন্টটাকে আমি বলতেছি আই। আর অ্যাবজর্বার যদি আমি না দেই তাইলে যারা যারা সবাই যাইতে পারবে ওদের জন্য যে কাউন্টটা ওইটার আমি বলতেছি আই নট। তাহলে আই নট হচ্ছে কাউন্ট উইদাউট অ্যাবজর্বার, আর আইটা হচ্ছে আমার কাউন্ট যখন অ্যাবজর্বার থাকবে ওটা সহ। এবার কাউন্টটা কীরকম হবে, যত আমি অ্যাবজর্বারের থিকনেস বাড়াবো তত আমার আইটা কমে যাবে, কারণ থিকনেস বাড়লে বেশি পরিমাণে গামা রেডিয়েশন আটকায় যাবে, যার কারণে অল্প পরিমাণে বেরোতে পারবে, যারা গিয়ে এই আইটা মানে কনস্টিটিউট করতে পারবে আর কি। তো এটা কীরকমভাবে কমে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিগ্রি করে। আমরা যখন দেখবো যে এই কার্ভটা, যে আমি যত থিকনেস বাড়াচ্ছি ততই আমার ইন্টেন্সিটিটা আইটা কমে যাবে, কারণ বেশি পরিমাণে অ্যাবজর্ব হয়ে যাবে আর কি। এই ফর্মুলাটা আমাদের লাগবে। এই ফর্মুলাটা থেকেই আমি সিম্পলিফাই করে দুই পাশে লন নিয়ে আমার আগে বের করা লাগবে হচ্ছে এটা হচ্ছে লিনিয়ার অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট। এই মিউটা কি, মিউটা হচ্ছে লিনিয়ার অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট। আর এই মিউকে যেই ম্যাটেরিয়ালের আমি এই অ্যাবজর্বারটা ইউজ করলাম তার একটা ডেন্সিটি আছে, এই মিউকে আমি ডেন্সিটি দিয়ে ডিভাইড করলে মানে পার ইউনিট ডেন্সিটিতে কী পরিমাণে লিনিয়ার অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট থাকে ওইটাই হচ্ছে এই ম্যাটেরিয়ালের মাস অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট। তার মানে আমি যদি মাস অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট বের করতে চাই তাহলে আমার দুইটা জিনিস লাগবে, রোটা জানা লাগবে, রোটা আমরা জানা আছে যে এই ম্যাটেরিয়াল অনুযায়ী ওর রোটা কত হওয়া উচিত এটা জানা আছে। আর মিউটা আমরা বের করবো, দেন মিউ বাই রো এর রেশিও দিয়ে আমি বের করে ফেলবো হচ্ছে মাস অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট, যেটাকে আমরা মিউ এম দিয়েও রিপ্রেজেন্ট করি। এটা গেল আমার প্রথম টার্গেট যে আমি কী করব। এরপরে আমার যেটা করা লাগবে যে মিউ বের করতে আমার কী লাগতেছে, মিউ বের করতে আমার প্রথমে ইন্টেন্সিটি লাগবে, ওইটার যখন অ্যাবজর্বার পার করে নাই আই নোট বের করা লাগবে, এবং মিউ বের করা লাগবে আমার আইটা, মানে ইন্টেন্সিটি দেওয়ার মানে আমি অ্যাবজর্বার দেওয়ার পরে ইন্টেন্সিটিটা কত ওইটা জানা লাগবে। আর যেটা দেওয়ার লাগবে যেটাকে আমি দিছি তার থিকনেসটা কত এটা জানা লাগবে। এটা জানার জন্য আমরা দুইটা কাজ করবো, যেই যন্ত্রটা নিয়ে কাজ করব ওটা হচ্ছে আমার জিএম কাউন্টার, ওইটার সেম আমি যেহেতু এই ক্ষেত্রে আমরা গামা ইমিটার সোর্স হিসাবে কোবাল্ট ইউজ করব, এই কোবাল্টের মাধ্যমে আমি আবার অপারেটিং ভোল্টেজটা বের করে নিছি ওই একইভাবে আগের এক্সপেরিমেন্টগুলোর মতো। আমাদের অপারেটিং ভোল্টেজ 920। তো ওইটা দিয়ে আমরা এখন বাকি টেবিল মানে আই নট বের করা, আই বের করা ওই কাজগুলো করবো। ওটা যদি আমি এখন দেখাই যে সেকেন্ড টেবিল আমরা আই নটটা প্রথমে কীভাবে বের করতেছি, এই যে এটা হচ্ছে আমার আই নটটা কী ছিল, আই নটটা ছিল যদি আমি এখানে থিকনেস না দিতাম, এই যে এই ফর্মুলাটা থেকে আমি ইজিলি দেখতে পারি আই নট হচ্ছে যখন এক্সের ভ্যালু জিরো হলে এটা 1 হয়ে যাবে, আই ইকুয়ালস টু আই নট হবে। তার মানে আই নট হচ্ছে যখন থিকনেস নাই তখন কি পরিমাণে কাউন্ট দিচ্ছে এটা হচ্ছে আই নট। এবার আমি বলছি যে আমি শুধুমাত্র কাউন্ট করবো গামা রেডিয়েশনের জন্য কোন কাউন্ট, ওইটা ব্যাকগ্রাউন্ডটা বাদ দিতে হবে। তাহলে কী করতে হবে আমি প্রথমে সোর্স রাখবো বাট অ্যাবজর্বার রাখবো না। এই যে আমার কাঠের যেটা আছে যেটাতে আমি সোর্স রাখছি এটাও থাকার পরে আমার যেটা কাজ হবে আমি জাস্ট কাউন্টটা দেখবো, এই যে কাউন্টটা দেখবো ওই অপারেটিং ভোল্টেজে রেখে সোর্স থাকবে অ্যাবজর্বার থাকবে না, তখন যে কাউন্টটা পাবে এটা হচ্ছে আমার। আচ্ছা, আমরা যখন সোর্স রাখছি কিন্তু কোনো অ্যাবজর্বার রাখি নাই তখন যে কাউন্টটা এটা হচ্ছে সোর্স সহ এবং ব্যাকগ্রাউন্ড কাউন্ট সহ যে কাউন্টটা দিচ্ছে এটা আই নট না, আই নট হচ্ছে পিওর সোর্সের জন্য, পিওর গামা রেডিয়েশনের জন্য আমি কতটুকু কাউন্ট পাচ্ছি উইদাউট অ্যাবজর্বার। তাহলে আমি সোর্সেরটা যেহেতু আগে নিয়ে ফেলছি, এরপর আমার কাজ কী হবে, জাস্ট সোর্সটা থাকবে না, এরপরে জাস্ট আমি সোর্স ছাড়া এবং অ্যাবজর্বার ছাড়া কাউন্টটা নিব, ওইটা হবে ব্যাকগ্রাউন্ড কাউন্ট। এই যে আমি যে টেবিলটাতে দেখি প্রথমে আমি নিব ব্যাকগ্রাউন্ড কাউন্ট, আমার জন্য আমি আগে নিয়ে ফেলছিলাম সোর্স সহটায়, যে প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড কাউন্ট নিব, তখন কি থাকবে না, অ্যাবজর্বার এটাতে থাকবেই না, অ্যাবজর্বার থাকবে না প্লাস সোর্স থাকবে না, তখন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর অ্যাবজর্বার থাকবে না কিন্তু সোর্স থাকবে, ওটা হচ্ছে আমার এই কাউন্টটা আর কি, যে আইএসও, যেটা হচ্ছে সোর্স সহ প্লাস ব্যাকগ্রাউন্ড সহ। এরপরে একটা থেকে আমি যখন এইটা থেকে
আমি ব্যাকগ্রাউন্ডটা বাদ দিব, তখন আমি পাবো পিওর ওই রেডিয়েশনগুলো যারা মানে গামার মাধ্যমে কাউন্টটা পাচ্ছি আর কি, ওই কাউন্টগুলো আমি পেয়ে যাবো। আর এগুলার অ্যাভারেজ ভ্যালু আমি কয়েকবার নিব সবগুলোর ক্ষেত্রেই, যে আমি ব্যাকগ্রাউন্ড কাউন্ট অপারেটিং ভোল্টেজে রেখে কয়েকবার নিব, আর সোর্স যখন দিব তখনও কয়েকবার নিব। দেন এগুলার যে অ্যাভারেজ হবে আমার এই যে ডিফারেন্স যেটা নিচ্ছে ওইটার অ্যাভারেজও নিতে পারি, এগুলার অ্যাভারেজ করেও ডিফারেন্স নিতে পারি, ওইটা হবে আমার আই নট। তাহলে আই নটটা হচ্ছে কি আমি কোনো থিকনেস দিই নেই তখন যে কাউন্টটা এটা হচ্ছে আই নট। এরপরে থার্ড টেবিলে আমি যখন যাব, এই যে আমার এখন ব্যাকগ্রাউন্ড কাউন্ট আসছিল 38, এরপরে সোর্সও যে কাউন্ট আসছে ওইটা থেকে এই 38 বাদ দিলে আমি যেটা পাবো ওইটাই হচ্ছে এই যে এটা আই নটটা। এবার আই নটের অ্যাভারেজ ভ্যালুটাই হবে আমরা যে অ্যাভারেজে যে আই নটটা নিব ওইটা। এরপর আমি থার্ড টেবিলে যাব, থার্ড টেবিলে যাওয়ার জন্য আমার যে কাজটা করতে হবে আই বের করতে হবে, প্রতিটা থিকনেসের করসপন্ডিং আই বের করতে হবে। এবার আমি ডিফারেন্ট থিকনেস এখানে ইন্ট্রোডিউস করবো প্রথমে। আমি ফর এক্সাম্পল আচ্ছা এই টেবিল 3তে আমি কী করবো, টেবিল 3তেও সেম কাজ, প্রথমে আমি এই কার্ডটা রাখবো, থিকনেসটাও রাখবো, সোর্স নাই, তখন আমি যে কাউন্টটা নিব ওটা হচ্ছে থিকনেস থাকাকালীন ব্যাকগ্রাউন্ড কাউন্টটা কত ওটা আমি নিব, এটা কাউন্ট দিয়ে এভাবে কাউন্টটা নিব। আচ্ছা এখন আমরা এই যে সোর্স রাখি নাই কিন্তু থিকনেস দিছি, ওইটা দিয়ে ব্যাকগ্রাউন্ড কাউন্টটা বের করলাম 35। এটা আমরা আগে মানে অনেক টেবিলেই করে নাই, যেমন এই টেবিলে করে নাই, কিন্তু আমরা এটা করে নিব, কারণ আমি যখন সোর্স দিব তখনও এই জাস্ট সোর্সটা শুধু থাকবে এক্সট্রা, আইডেন্টিক্যাল কন্ডিশন বাকি সব থাকতে হবে। তো এইভাবে আমি ব্যাকগ্রাউন্ড কাউন্টটা নিব এবং এরপরে কাউন্ট নিব হচ্ছে আমি সোর্স দিব এবং থিকনেস থাকবে, তারপরে কাউন্ট নিব, সোর্স দিব এবং হচ্ছে থিকনেস থাকবে, তারপরে আমি যেই কাউন্টটা নিব ওইটা হবে আমার সোর্স সহ এবং ব্যাকগ্রাউন্ড সহ ওই কাউন্টটা আসবে। আচ্ছা তাহলে আমাদের সোর্স সহ এবং থিকনেস সহ যে কাউন্টটা আসছে ওটা হচ্ছে 202। এবার এই যে এইটা হচ্ছে আমার 202টা সোর্স সহ আমার যে কাউন্ট আসছে এটা হচ্ছে এটা, আর ওরা আগের ব্যাকগ্রাউন্ড কাউন্টটাই ইউজ করছে, কিন্তু আমরা কি করব প্রতিটার ক্ষেত্রেই ব্যাকগ্রাউন্ড কাউন্টটা এইভাবে যেভাবে প্রথমে দেখালাম ওইভাবে নিয়ে নিব এবং সোর্স সহটা থেকে ব্যাকগ্রাউন্ড কাউন্ট বাদ দিলে যেটা থাকবে। আচ্ছা তাহলে আমরা যেটা করব এটা হচ্ছে মানে এক্সাক্ট নিয়ম যে আমি ব্যাকগ্রাউন্ড কাউন্টটা প্রতিটার ক্ষেত্রেই বের করব, মানে এটা হচ্ছে প্রপার নিয়ম যে ব্যাকগ্রাউন্ড কাউন্টটা বের করবো এবং সোর্স সহ কাউন্টটা বের করবো, দেন সোর্স থেকে প্রতিটার ক্ষেত্রেই আমি ব্যাকগ্রাউন্ড কাউন্টটা বাদ দিব। এরকম ডিফারেন্ট থিকনেসের জন্য আমি এই কাজগুলো করব। এবার আমি কত থিকনেস নিব বা আসলে কোনগুলোর জন্য রিডিং নিব এটা বোঝার জন্য বুঝতে হবে। আমি আই নটটা বের করে নিলাম, ফর এক্সাম্পল আই নট পাইছিলাম আমি 500, এটার জন্য 500 কাউন্ট পাইছি, তাহলে আমার বোঝা লাগবে আমি যখন হাফ ভ্যালু লেয়ার বের করতে যাব তখন আমার আই নট বাই 2টাও লাগবে এবং আই নট বাই 4ও লাগবে কোয়ার্টার ভ্যালু লেয়ারের জন্য। তাহলে আমি যাতে আই নট বাই 2 পাওয়ার জন্য যেই থিকনেস নেওয়া লাগে ওই থিকনেসটাও নেই এবং আই নট বাই 4 পাওয়ার জন্য যেই থিকনেস নেওয়া লাগে ওর পরেও কিছু রিডিং নিতে হবে, এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে। অনেকে এইখানেই 4-5টা নিলে তখন কিন্তু ও আই নট বাই 2 এবং আই নট বাই 4 প্রপারলি বের করতে পারবে না আর কি। এটা আমি মাথায় রাখবো যে আমার আই নট বাই 2 এর জন্য কত থিকনেস পর্যন্ত রিডিং নেওয়া লাগবে এবং আই নট বাই 4 পর্যন্ত পাওয়ার জন্য কত পর্যন্ত রিডিং নেওয়া লাগবে, এইটার থেকেও আমি 2-1টা রিডিং এক্সট্রা নিব আর কি। এটা নিলেই এরপরে আমাদের এই টেবিলটা শেষ হবে যে আমি প্রত্যেকটা থিকনেসের করসপন্ডিংয়ে আইটা কত করে পাইলাম। এরপরে আমি আই নট তো বের করে ফেলছি আগের টেবিলে, এর প্রতিটা আইকে বসায় আমি লন অফ আই নট বাই আই ক্যালকুলেট করবো, যে এটির প্রতিটার আই বসাবো আর আই নট তো ফিক্স, ওটা বসায় প্রতিটার করসপন্ডিং লন অফ আই নট বাই আই আসবে। আই নট আসবে আগের মিন ভ্যালু থেকে আগের টেবিলের, আর আই হচ্ছে প্রতিটা থিকনেসের জন্য ভিন্ন আসবে। এটা বসায় এবার এটার কাজটা কি, এটার কাজ হবে আমরা একটা গ্রাফ আঁকবো লন অফ আই নট বাই আই ইন্টু আর থিকনেসের, এটা আসবে স্ট্রেট লাইন। কেন স্ট্রেট লাইন? কারণ আই যত থিকনেস যত বাড়বে আই তত কমবে, এই জন্য আই নট বাই আই লন এইটার লগারিদমিক ভ্যালুটা তত বাড়বে। তাহলে থিকনেস যত বাড়াইছে আই তত কমতেছে আর এই জিনিসটা তত বাড়তেছে। কেউ যদি এটার উল্টা আঁকতো, কেউ যদি এরকম আঁকতো লন অফ আই বাই আই নট, তখন এই কার্ভটাই হয়ে যেত এরকম, এই যে এরকম যে থিকনেস বাড়তেছে আই যেহেতু আমার কমতেছে এই জন্য এই জিনিসটা কমে যাইতো। ঠিক আছে, তাহলে আমার কার্ভটা এরকম হবে না এরকম হবে, এটা ডিপেন্ড করবে আমি কি আই নট বাই আই এর লগারিদমিক গ্রাফ আঁকছি না লন অফ আই বাই আই নট আঁকছি। এরপরে আমি যেই কার্ভটা আঁকবো হাফ ভ্যালু লেয়ার এবং কোয়ার্টার ভ্যালু লেয়ার ডিটারমাইন করার জন্য, ওটা হচ্ছে আমি যেই প্রতিটা থিকনেসের জন্য ইন্টেন্সিটি পাইলাম, এই ইন্টেন্সিটি কোনটা, অবশ্যই সোর্স থেকে ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়ার পরে ওই ইন্টেন্সিটিটা, আর হচ্ছে আমি থিকনেস বা একটা কার্ভ আঁকবো যে ডিফারেন্ট থিকনেসে আমি ইন্টেন্সিটিগুলো কতগুলো পাইছি। ইন্টেন্সিটি বলতে আমি যেটা বোঝাচ্ছি আসলে কাউন্ট, কারণ ইন্টেন্সিটি আর কাউন্ট প্রপোর্শনাল, তো এক্স্যাক্টলি আমরা কাউন্টের মাধ্যমে ইন্টেন্সিটিটাই পাচ্ছি। আর আমি চাইলে এখানে কাউন্ট লিখে দিব আর কি, যে এইটা অ্যাকচুয়ালি আমি যার রিডিং বসাই কার্ভ আঁকছি ওটা হচ্ছে কাউন্ট, কিন্তু কাউন্টটা ইন্টেন্সিটির প্রপোর্শনাল আর কি।
আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এই প্রতিটা থিকনেসের করসপন্ডিংয়ে আমি কাউন্টগুলো বসাবো আর কি। এইবার যখন থিকনেস ছিল 0 তখন যেই কাউন্টটা ছিল ওইটাই কিন্তু আই নট ছিল, এটা আমি মার্ক করবো আই নট। এরপরে আমি হাফ ভ্যালু লেয়ার বলতে বোঝাবে থিকনেসের ওই ভ্যালুটা যখন আমার কাউন্টটা হবে আই নট বাই 2, তাহলে আই নট বাই 2 বরাবর আমি যাব, ওই বরাবর যেই থিকনেসটা পাবো এটা হবে আমার হাফ ভ্যালু লেয়ারের ভ্যালু। সেমভাবে আমি আই নট বাই 4 যখন ইন্টেন্সিটি হবে তখন যেই থিকনেসটা থাকে ওটাকে বলে কোয়ার্টার ভ্যালু লেয়ার, মানে হচ্ছে x1/4। তো এই কোয়ার্টার ভ্যালু লেয়ারের জন্য আমি আই নট বাই 4 বরাবর যাব, যাওয়ার পরে যেই থিকনেসকে খুঁজে পাবো এটাই হচ্ছে আমার x1/4 মানে কোয়ার্টার ভ্যালু লেয়ার। তাহলে ওটা ডিটারমাইন করা শেষ আমার এই গ্রাফ থেকে। এবার আমার কাজ হবে হচ্ছে থিওরিটিক্যালি আমি এটা কীভাবে ডিটারমাইন করবো। এই যে আমি এইখানে প্রতিটা মিউ যখন আমি বের করতে যাব, যে আমার যেই লিনিয়ার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটা বের করা দরকার, যেটা মাস অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টে লাগবে, ওটা বের করার জন্য কী লাগতেছে, প্রতিটা থিকনেসের করসপন্ডিংয়ে থিকনেসের ভ্যালুটা লাগতেছে। ওটা আমি কীভাবে বের করবো, আমার যে এরিয়াল ডেন্সিটি দেওয়া আছে, আমি যদি এরিয়াল ডেন্সিটির কথা বলি, ওটাকে যদি আমি সিগমা বলি, তাহলে থিকনেসটা হবে এরিয়াল ডেন্সিটি, এটা আমি নিলাম হচ্ছে মিলিগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ারে। এরপরে এটাকে যদি আমি রো দিয়ে ভাগ দিই, ওটা যদি গ্রাম পার সেন্টিমিটার কিউব থাকে, তাহলে এটাকে আমার নিতে হবে মিলিগ্রাম পার সেন্টিমিটার কিউব 1000 দিয়ে গুণ দিয়ে। তাহলে 1000 ইন্টু রোটা যেহেতু আমার জানা আছে এবং আমি এই এরিয়াল ডেন্সিটিগুলো কোড দেখে কত আছে ওইটা দেখে ফেলবো। তাহলে এরিয়াল ডেন্সিটি বসায় এবং রো বসায় আমি পেয়ে যাবো যে আমার এক্সের ভ্যালুগুলো কত সেন্টিমিটার প্রতিটার করসপন্ডিংয়ে এক্সের ভ্যালুগুলো পেয়ে গেলাম। এবার এক্সের ভ্যালু বসায় আমি যে প্রত্যেকটা টেবিল থেকে আই বের করছি এবং লন অফ আই নট বাই আইও বের করছি ওই একই সাথে। তাহলে আমি এক্স বসাবো এবং লন অফ আই নট বাই আই বসায় প্রতিটার করসপন্ডিংয়ে আমি মিউ বের করবো। দেন এই মিউগুলোকে অ্যাভারেজ করে আমি অ্যাভারেজ লিনিয়ার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বের করব মিন করে, যেটা আমরা এই জায়গায় আরেকটা কলাম করে চাইলে করতে পারি, যে আই নট বাই আই বের করার পরে জাস্ট থিকনেসটার দিয়ে ভাগ করে, থিকনেসটা আসবে কোথা থেকে, এই ক্যালকুলেশনটা থেকে, যে আমি এরিয়াল ডেন্সিটিকে 1000 ইন্টু রুট জাস্ট মানে ইউনিট মিলানোর জন্য দিছি, এটার মাধ্যমে আমি এক্সের ভ্যালু কত আসতেছে, কত সেন্টিমিটার আসতেছে, ওই এক্সের ভ্যালু এখানে বসায় আমি মিউর ভ্যালু পাবো যে কত সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার বসাইলে এটা সেন্টিমিটার ইনভার্স, এখানে মিটার বসালে এখানে মিটার ইনভার্স আসবে আর কি। তো প্রতিটা এই কলামটাতে আমি জাস্ট আরেকটা কলাম করে প্রতিটার ক্ষেত্রে মিউ বের করে ফেলতে পারি। দেন এগুলোর অ্যাভারেজ করে আমি মিন লিনিয়ার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটা বের করব। দেন মিন লিনিয়ার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটাকে আমি যখন ওর ডেন্সিটি দিয়ে বের করব, যে ম্যাটেরিয়ালটা ইউজ করছি তার ডেন্সিটি দিয়ে ডিভাইড করব, তখন আমি যেটা পাবো ওটা হচ্ছে মাস অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। বা আর যদি এরকম হয় আমি মিউগুলো হচ্ছে ডিফারেন্ট ম্যাটেরিয়ালের ইউজ করছি, অ্যালুমিনিয়াম ইউজ করি নাই, তখন রো তো ডিফারেন্ট হবে। তখন আমি প্রতিটার জন্য আগে মিউ বের করব, দেন প্রতিটারে রো দিয়ে ভাগ দিয়ে আমি মিউ এম বের করব, মাস অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বের করব। দেন আমি সবগুলো এরকম যে ম্যাটেরিয়াল ইউজ করছি প্রতিটার মিউর করসপন্ডিংয়ে রো দিয়ে ভাগ দিয়ে মিউ এম গুলো বের করব, এটা বের করে দেখাবো আর কি। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যালুমিনিয়াম ইউজ করবো যাতে একই ম্যাটেরিয়াল হয় এবং আমি যাতে এটার মিন বের করে ওটাকে রো দিয়ে ডিভাইড করে মিউএমটা বের করতে পারি। আর নাহলে ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করলে আমার মিউএম অনেকগুলো আসবে, এটা আমি অ্যাভারেজও করতে পারবো না, কারণ ডিফারেন্ট ম্যাটেরিয়ালের মিউএম হবে ডিফারেন্ট। এর মাধ্যমেই আমরা কী বের করলাম, লিনিয়ার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বের করলাম, সেই সাথে মাস অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বের করলাম এবং গ্রাফ দুইটা ড্র করে এখান থেকে কীভাবে কোয়ার্টার ভ্যালু লেয়ার এবং হাফ ভ্যালু লেয়ার এবং কোয়ার্টার ভ্যালু লেয়ার ক্যালকুলেট করতে হবে ওটা আমরা দেখলাম। এর মাধ্যমে আমাদের এই এক্সপেরিমেন্টটা কমপ্লিট।